আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সকলেই মাশাআল্লাহ বলবেন। নগর কৃষি খামারের ধারাবাহিক আপডেট অনেকদিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম। আপনারা সকলেই জানেন যে আমরা প্রতি শুক্রবার আমরা কিছু কিছু ব্যাচের মুরগিকে আমাদের সামনে একটা নির্দিষ্ট জায়গায় ছেড়ে দেই, যেখানে বালু ফেলে দেওয়া, সেখানে মুরগিগুলো তাদের ন্যাচারাল পরিবেশে থাকতে পারে। তাতে হয় কি, খাঁচা দীর্ঘদিন থাকার ফলে তাদের শরীরে আর্থিন হয় না। আর্থিন না হওয়ার দরুন তারা বিভিন্ন শরীরের টেম্পারেচার বা উষ্ণতাতে তারা একদম খুবই রুক্ষ শুক্ষ হয়ে যায়। মাঝে মাঝে সময় করে আমরা তাদেরকে এরকম মাটিতে ছেড়ে দেই। এবারে আমরা ব্রাহ্মা মুরগি মাটিতে ছাড়ছি। ব্রাহ্মা মুরগি দেখেন, এখানে আমার 6 পিস ব্রাহ্মা মুরগি আছে, সবগুলো ডিমে রানিং। 3 পিস হচ্ছে বাপ কালারের আর 3 পিস হচ্ছে লাইট কালারের। সকলেই মাশাআল্লাহ বলবেন। এই ব্রাহ্মা মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা চিন্তা ভাবনা করতেছি, আমরা এই যে বাপ কালারের 3 পিস মুরগি ছেড়ে দেবো আপাতত। বাপ কালারটা নিয়ে আমি কাজ করবো না, লাইট কালারটা আমি রেখে দেবো। যদি কারো এরকম অথেন্টিক কালার মার্কিং সহ বাপ কালারের ব্রাহ্মা মুরগির প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই মেসেজটা দিয়ে দিলাম। আজকে আরো কিছু মেসেজ আপনাদের মাঝে শেয়ার করব। আমি বিগত প্রায় 1 থেকে 1.5 মাস আপনাদের মাঝে আমার খামারে কোনো আপডেট নিয়ে আসতে পারিনি। আমার বিগত দিনের ভিডিও দেখে আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বা নতুন নতুন উদ্যোক্তা ভাইয়েরা আমাকে কন্টিনিউ ফোন দিচ্ছেন। সেই ফোনের পাশাপাশি আমি আপনাদের ফোন কলগুলো সঠিক সময় ধরতে পারিনি। তার জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং দুঃখিত। কারণ আপনারা সকলেই জানেন, খামারটা আমি করতেছি আমার নিতান্ত একটা শখের বশে। এই খামারটাকে শখের বশে শুরু করার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে খামারটা কিভাবে করলে আরো সুন্দর এবং যথোপযুক্ত হবে, সেই গাইডলাইনের আলোকে নিজেও আগাচ্ছি এবং সে ধারাবাহিকতা আপনাদেরকেও শেয়ার করে আসতেছি। তাই আপনারা অনেকে আমার কাছ থেকে অনেক তথ্য আশা করেন, এটাই স্বাভাবিক, আমিও করতাম। সে তথ্যগুলো আমি এখন অন টাইমে দিতে পারি না। আমি আসলে এর জন্যই খুবই মর্মাহত। কারণ আমি অফিসিয়াল যে এনভায়রনমেন্টে প্লে করতেছি এখন, সেই এনভায়রনমেন্টটা খুবই একটা দায়িত্বশীল এনভায়রনমেন্ট। আর আমি দায়িত্ব ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করি না। আমি যেই কাজটা করি স্বতঃস্ফূর্ত মনোযোগ সহকারে করি। আর মনোযোগ সহকারে করি বিধায় মহান রব্বুল আলামিন আমাকে সর্বদাই পরিপূর্ণ বরকত এবং নিয়ামত দান করে। এটা আপনারা সকলেই সাক্ষী। আর এই মনোযোগের পরিপ্রেক্ষিতে আমি আমার এই ফার্মের অ্যাক্টিভিটিসটাকে এখন একদমই স্লো করে দিছি এবং আগামীতে এই ফার্মের অ্যাক্টিভিটিসটা আমার অর্ধাঙ্গনী অথবা আমার সন্তানদের দ্বারা পরিচালিত করাবো। কারণ এটা চলমান থাকবে। আমি প্রথমেই আপনাদেরকে মেসেজটা দিয়ে দিছিলাম আজ থেকে প্রায় 2 বছর বা 1 বছর আগে, যে নগর কৃষি খামারে যে আপনারা কোনো একটা ফার্মিং না, এটা একটা যে কোনো সংসারের একটা অত্যাবশ্যক একটা পার্ট। এই পার্টটা আপনাদের সকলেই মেনটেন করা উচিত। চলমান বাজারে যেই আর্টিফিশিয়াল বা যেই রাসায়নিকের ছড়াছড়ি কারণে খাদ্যের মান যেভাবে বিনষ্ট হচ্ছে, সেখানে আপনি একটা সুস্বাদু এবং অর্গানিক খাবার যদি পেতে চান, কোনো প্রতিষ্ঠানের উপরে নির্ভর আপনি করতে পারবেন না। সেটা কোনোভাবেই সম্ভব না এবং সেটা মনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে করবে মনে হয় আমার মনে হয় না। কারণ বিগত সময়ে বহুত প্রতিষ্ঠান আমরা দেখেছি, তাদের কার্যকলাপ অ্যাক্টিভিটিস একটা সময় পরে তাদের পুরো আমলনামা আমাদের ফুটেজে চলে আসে। তাই যদি কোনো অর্গানিক বা প্রাকৃতিক পদার্থ কিছু খেতে হয়, তার নিজেরই উৎপাদন করতে হবে। আর উৎপাদনমুখী ছাড়া নিজেকে কোনোভাবেই ডেভেলপ করা যাবে না। উদ্যোক্তা ভাই বোন, আমার এই যে ব্রাহ্মা মুরগিগুলো দেখেন, এগুলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা। অনেকেই ব্রাহ্মা সম্পর্কে জানে না। আজকে আমি ব্রাহ্মা মুরগির সম্পর্কে কিছু কথা বলবো। ব্রাহ্মা মুরগির সম্পর্কে কিছু কথা বলবো। আপনারা আমাদের আশা করি সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। ইতিপূর্বে আমি ব্রাহ্মা মুরগির বহু ধরনের ভিডিও দিয়েছি। সেখানে ব্রাহ্মা মুরগির বাচ্চা, ডিম, তারপরে ব্রাহ্মা মুরগির ব্রিড লাইন, অথেন্টিকিটি, এগুলো নিয়ে জানিয়েছি। আপনারা বিভিন্ন সময় আমাকে একটা কমন কোশ্চেন করেন যে ভাইয়া, আপনার এটা কি অরিজিনাল জাত? দেখেন, পৃথিবীতে যতগুলো ব্রিড লাইন আছে, যার ভিতরে কিছু কিছু ব্রিড লাইন এগুলো অরিজিনাল কি ডুপ্লিকেট এটা আপনি বুঝবেন আপনি নিজেই। এটাকে নির্বাচন বা চিহ্নিত করা একদম সহজ যায়। তার ভিতরে অন্যতম একটা হচ্ছে ফার্মি মুরগি, ব্রাহ্মা মুরগি। এগুলো একটা ইউনিফর্মিক কালার কোড মেনটেন করে। এখন বর্তমান সময়ে ব্রাহ্মার যে ব্রিড লাইনটা আছে, সেটা পুরো বিশ্বে 2টা ব্রিড লাইন হিসেবে বাংলাদেশে পরিচিত। এদের অরিজিনাল নামটা কি এটা আমিও জানি না। সেটা বাংলাদেশে আমরা যেটা জানি আমেরিকান ব্রাহ্মা আর হচ্ছে কলম্বিয়ান ব্রাহ্মা। আমেরিকান ব্রাহ্মাটা হচ্ছে মাল্টি কালার এবং সেটা কোনো কালার কোড মেনটেন করা হয় না বা মেনটেন হয় না, আমরা দেখিনি। এবং সেই মুরগিগুলো বাংলাদেশে প্রেক্ষাপটে খুবই কম, ওগুলো আসে না।
কোনো আমেরিকান ব্রাহ্মা বাংলাদেশে আসে না, আমি দেখিনি। আর যদিও দুই একটা দেখছি, সেটাকে আমরা ওই ব্রিড লাইন হিসাবে বলতে আমি নারাজ, সেটারও ব্যাখ্যা আমি আপনাদেরকে দিব। এখন এই যে কলম্বিয়ান ব্রাহ্মা আমেরিকান ব্রাহ্মার থেকে অনেকটা বিশুদ্ধ এবং বড় জাত, এটা আমি যতদূর জানতে পেরেছি। কলম্বিয়ান ব্রাহ্মার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এদের গলায় এবং লেজ এবং পায়ের কিছু ফেদার কালো থাকে, গলায় একটা কালো মালা থাকে। এই কালো মালাটা মুরগি ভেদে কখনো ডিপ কখনো হালকা থাকে। আর পাখার শেষ অংশে কিছু পাখা দেখেন কালো থাকে। আমি এই মুরগিটা আপনি যদি খেয়াল করেন যে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা দেখেন, গলা মালাটা কালো, পাখার কিছু পালক কালো আছে, লেজটা কালো এবং পায়ের কিছু ফেদার কালো। এই বৈশিষ্ট্য এটা স্ট্যান্ডার্ড কলম্বিয়ান ব্রাহ্মা। এবং পাশাপাশি এদের মাথার যে ফুলটা থাকে, সেই ফুলটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বেনি জুটি বলি, মানে কামরাঙার মতো হতে হবে, কামরাঙার মতো। তিনটা পার্ট, একটা পার্ট হলে সেটা অবশ্যই কলম্বিয়ান ব্রাহ্মা নয়। এরকম একই কালার করে মুরগির মাথার ফুলটা যদি দেশি মুরগির মতন একটা বড় হয়, সেটা অবশ্যই জাতটা অথেন্টিক নয়। এটা আপনারা আজকে থেকে জেনে রাখুন। পাশাপাশি এই কলম্বিয়ান ব্রাহ্মা দুইটা কালার হয়, একটা আছে রেড কালার আর একটা আছে হোয়াইট কালার। রেড কালারটাকে আমরা বাপ বলি, বাপ কালার, BAFF, বাপ কালারের কলম্বিয়ান ব্রাহ্মা। আর একটা আছে হোয়াইট কালারের। মজার ব্যাপার কি, মোরগ যদি আপনার সাদা থাকে, সেক্ষেত্রে বাপ কালার থেকে হোয়াইট মোরগ আসে, রেড কালার থেকেও হোয়াইট মোরগ আসে। আমার মোরগ সাদা বিদায় আমার সমস্ত মুরগি থেকে হোয়াইট বাচ্চা আসে, হোয়াইট কালারে বের হয়ে আসে, বাপ কালার হয় না। এর একটা অন্যতম কারণ আমার ব্রিড লাইনটা অথেন্টিক। এই অথেন্টিক ব্রিড লাইনের মোরগ থেকে কখনো ক্রস কালার বের হয়ে আসে না। আর যদি মোরগটা যদি কোনো সময় যদি ক্রস থাকতো, তাহলে তার থেকে বিভিন্ন ধরনের ক্রস কালার বের হয়ে আসতো। উদ্যোক্তা ভাই বোন, রিসেন্ট প্রচন্ড গরম পড়তেছে। আপনারা জানেন এই বছরে তাপমাত্রা এমন একটা কনস্ট্যান্ট পর্যায়ে না, প্রতিটা সময়ে সকাল বিকাল এতটা পার্থক্য হচ্ছে, যে পার্থক্যের কারণে মুরগি যারা পোল্ট্রি ফার্মে আছেন তারা জানেন যে কন্ট্রোল শেড ব্যতীত এই মুরগিগুলোকে সুন্দরভাবে মেনটেন করা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। তারপরে আলহামদুলিল্লাহ অনেক চড়াই উঠতে পরে আল্লাহ তাআলার বরকত এবং রহমতের ভিতরে আছি, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছে। এই যে পাশে আমার ফার্মগুলো আছে, আপনারা আমি প্রসঙ্গক্রমে ওদেরকে একটু দেখাচ্ছি, বাকিটা আমি ব্রাহ্মা নিয়ে আলোচনা করি। এই যে ব্রাহ্মা মুরগি রিসেন্ট আমার প্রায় একটা মাস ডিম পারতেছে না। আমি আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুদেরকে আমি ব্রাহ্মা মুরগি ডিম দিতে পারতেছি না। আর কিছুদিন আগে ডিম দিয়েছিলাম, সেই ডিমগুলো অধিকাংশ ডিমগুলোই আপনার বীজ ডিম হয় নাই। এটা আমি খুবই মর্মাহত হয়েছি আমার ক্লায়েন্টের সাথে, উদ্যোক্তা ভাই বোনদের সাথে। আসলে এখানে আমাদের কিছু করার নাই। আমাদের এই যে মুরগিতে পর্যাপ্ত মোরগ দেওয়া ছিল, কিন্তু পর্যাপ্ত গরমে মুরগি মিট করলেও মুরগিগুলো বীজ ডিম হয় না। এটা যারা প্রো লেভেলের খামারি তারাই এটা জানেন কেন বীজ ডিম হয় না। বীজ ডিম হওয়ার পিছনে মুরগি মিট করলেও কিন্তু বীজ ডিম হবে এমন কোনো গ্যারান্টি নেই। এর পিছনে কিছু পারিপার্শ্বিক কিছু ব্যবস্থাপনার ব্যাপার আছে, খাবার দাবার ব্যবস্থাপনার ব্যাপার আছে। এই খাবার দাবার আমরা দিতে পারি নাই পর্যাপ্ত গরমের কারণে। পর্যাপ্ত গরম থাকলে উদ্যোক্তা ভাই বোন আমরা মুরগিকে সেই লেভেলে খাবার দিতে পারি না, তাহলে মুরগি স্ট্রোকের দিকে চলে যায়। আর যদি আমরা যদি ছেড়ে পালন করতে পারতাম, বালুতে পালন করতে পারতাম, তাহলে তাদেরকে আমি সেই খাবার দিতে পারতাম। কারণ এই গরমের সময় মুরগিকে মিনিমাম একটা ম্যানেজমেন্টের ভিতর দিয়ে নিয়ে যেতে হয়। তা আশা করি আজকে উদ্যোক্তা ভাই বোন ব্রাহ্মা মুরগি সম্পর্কে আপনারা জানলেন, এবং আমার নগর কৃষি খামারের ব্রাহ্মা মুরগির যে কালার কোডটা দেখলেন। এবং এখন থেকে আপনারা কেউ আমাকে আর রিকোয়েস্ট করবেন না আপনি ব্রাহ্মা মুরগির জাতটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট। যারা উদ্যোক্তা ভাই বোন আমার মুরগিগুলোর কালার কোড দেখলেন, সবগুলা মুরগি অলমোস্ট সেম সাইজ এবং একই গড়নের। মাশাআল্লাহ, এদের মোরগটা অনেক বড় মাশাআল্লাহ। আপনারা সকলে আমার মোরগটার জন্য দোয়া করবেন। সে এখন রেস্টে আছে, আমি ওখানে দেখাচ্ছি, অনেক গরম সেখানে আছে রেস্টে। তাকে আলাদাভাবে রাখা হয়েছে এবং পর্যাপ্ত গরম দিয়ে তাকে একটা ফ্যান ছেড়ে রাখা হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি তার কাছে যে মোরগটা খুবই সুন্দর একটা মোরগ, সকলেই মাশাআল্লাহ বলবেন। প্রচন্ড গরম পড়লে এই মোরগ মুরগি মেনটেন করা যারা মোরগ মুরগি পালে তারা জানে। দেখেন মাশাআল্লাহ, এই যে তার মাথার ফুলটা দেখেন, মাথার ফুলটা কামরাঙার মতো। উদ্যোক্তা ভাই বোন মাথার ফুলটা কামরাঙার মতো দেখেন। আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন তিনটা পার্ট, মাথার ফুলটা তিনটা পার্ট। উদ্যোক্তা ভাই বোন আমি আশা করি আজকে আমি আপনাদেরকে অরিজিনাল ব্রাহ্মা মোরগের যে অরিজিনাল ব্রাহ্মা মোরগের তিনটা পার্ট, এই যে একটা দুইটা তিনটা পার্ট একটু দেখেন, একটু দেখেন, একটু দেখেন। এই দেখেন
মাশাআল্লাহ বলেন। আমার আমার রাজা অসুস্থ আছে অল্প একটু, সে অত্যাধিক গরমে দুর্বল হয়ে গেছে, তাকে রেস্টে রাখা হয়েছে। এই দেখেন একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট হবে অনলি। এরকম বাঁকা তারা হলে চলবে না, একদম স্ট্রেট তিনটা পার্ট, একদম স্ট্যান্ডার্ড। একটা স্ট্যান্ডার্ড ব্রাহ্মণ মোরগ কেমন হওয়া উচিত এখন দেখতে ভাই বোন। লেস কালো হতে হবে, যে লেস কালো। এই যে ব্রাহ্মা মোরগের মূলত গলাটা অতটা কালো হয় না। বাচ্চার দিকে প্রথম দিকে যখন তাদের অ্যাডাল্ট ফেদারটা ওঠে তার আগে কালো মালা থাকে। অ্যাডাল্ট ফেদার উঠলে তাদের গায়ে এই যেখানে সাদা সাদা কালারের একটা, ওই যে যেটাকে আমরা অ্যাডাল্ট ফেদার বলি, চিকন চিকন সেই ফেদার গুলো চলে আসে। মাশাআল্লাহ কালার কোট দেখেন, এই সেই ব্রাহ্মা মোরগ। আশা করি আপনারা অরিজিনাল ব্রাহ্মা মোরগ মুরগি বুঝতে পারছেন। আজকে আমার এই যে তিনটা খাঁচা থেকে, এই যে এই একটা দুইটা তিনটা খাঁচা থেকে ব্রাহ্মা মুরগিগুলোকে আমি বাইরে দিছি। আমি সকলকে বারবারই বলি, আমার ভিডিও দেখে আপনারা মাশাআল্লাহ বলিয়েন। মাশাআল্লাহ বললে আল্লাহ তাআলা বরকত আসে। তো যাদের এরকম, আমি এই যে বাপ কালারের নয়, সরি লাইট কালার নয়, বাপ কালার, এই যে বাপ কালার, এই যে অথেন্টিক মানের। ও আরেকটা জিনিস বলে রাখি, লাইট এবং বাপ দুই কালারের ভিতরে সব থেকে বাপ কালারের মুরগিগুলো বড় হয়। বাপ কালারের মুরগিগুলো 2.5 কেজি 3 কেজি হয়ে যায় সময়তে, ডিমের সময়। এখন তারা ডিম পেরে কিছু মুরগি মোল্ডিং আছে, ওইটা মোল্ডিং আছে ওটা, আর এটা মনে কুচে আসছে হয়তোবা, যে দিনটা আবার সে ডিমে রিকভারি করবে, এটা সমস্ত ডিমে আছে। এইভাবে ব্রাহ্মা মুরগির ডিমগুলো সাধারণত কখন আসে কখন যায় বোঝা যায় না। সবকিছু মিলিয়ে উদ্যোক্তা ভাই বোন, আজকে নগর কৃষি খামারের ব্রাহ্মা মুরগির প্রতিবেদন এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী ভাই আছে যারা আমাকে বারবারই বলেন যে আমি নাকি খুব বেশি কথা বলি। কথাটা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। আসলে উদ্যোক্তা ভাই বোন, আমি তো প্রফেশনাল কোনো ভিডিও বা ইউটিউবার নয় যে কিভাবে করলে আপনাদের কাছে গ্রহণযোগ্যতা আসবে। আমি অথেন্টিক র ডাটা নিয়ে কাজ করি, যেটা একদম অথেন্টিক র ডাটা, সেটা আপনাদেরকে বলি। কত সুন্দর করে বলতে হবে সেটা আমি জানি না, কত সংক্ষেপ করে বলতে হবে তাও আমি জানি না। আর আমি কিছু ব্রেডলাইন নিয়ে কথা বলছিলাম, সেটা নিতান্তই আমার অবজারভেশন থেকে। এই অবজারভেশনের কথার কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমি কারো এগেনস্টে বা কারো কার্যকলাপের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের কথা বলার চেষ্টা করি না। আমি তাদের জন্য কথা বলি যারা জিনিসগুলো আমার মতো জানেন না, তাদের জন্য। যারা আমার থেকে বেশি জানেন তাদের জন্য নয়, যারা আমার থেকে বেশি জানেন সে সকল ভাইদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা আমাকে সঠিক তথ্যগুলো জানার জন্য আরো সুযোগ করে দেবেন। আমার কোনো ভুল তথ্য গেলে এটা সঠিক করে দেবেন, এবং আপন ভাই বাবা বা চাচা হিসাবে ক্ষমা করে দেবেন। আমাকে সঠিক লাইনে নেওয়ার জন্য আপনাদের চেষ্টা আমি সবসময় আশা করি। আজকে ব্রাহ্মা মুরগির প্রতিবেদন থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে। এই যে ব্রাহ্মা মুরগির মোরগটা, প্রত্যেকটা ভাই বোন, ব্রাহ্মা মুরগির মোরগটার মাথার ফুলটা দেখলেন আপনারা। সবকিছু মিলিয়ে আমি আবার একটু দেখাচ্ছি। ব্রাহ্মা মুরগির মুরগি আসলে কোয়ালিটি অনেকেই দেখায়, কিন্তু কেমন স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখেন। আমি একটু মোরগটা দেখাচ্ছি, একটু 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 এই দেখেন, এই মাথার ফুলটা 3টা পার্ট, এই একটা পার্ট, 2টা পার্ট, 3টা পার্ট। এবং এই মোরগটার বয়স প্রায় 1.5 বছর, সরি 2 বছর। তারপর দেখেন তার ফুলটা কত ছোট, দাড়িগুলো দেখেন টকটকে লাল, অনেক সুন্দর মাশাআল্লাহ। আপনারা আবার এই মুরব্বির জন্য দোয়া করবেন। সে অনেক লিডিং করে, তার 6টা মুরগি তার আন্ডারে আছে। সে অনেক বড়, আল্লাহর রহমতে সে 27 ইঞ্চি 28 ইঞ্চি উচ্চতা, অনেক বড়। দুর্বল হয়ে গেছে গত 3 দিন আগে গরমে, একদিনে দুর্বল হয়ে গেছে। এই দুর্বল গরমের মধ্যে দুর্বল হয়ে গেলে তাকে রিকভারি করতে 7-8 দিন সময় লাগে। তাকে নির্ধারিত একটা খাঁচা রাখা লাগে, এটা রেস্ট দেওয়া লাগে, নির্ধারিত খাবার পানি দিয়ে তাকে একটা লং টাইম অবজারভেশনের পরে তাকে রিকভারি করে আনতে হয়। এটাও একটা বিগ একটা ম্যানেজমেন্ট। এটা আস্তে আস্তে আপনারা জানবেন, অনেকেই জানেন। এই ব্যাপারে পরে আমি একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসবো। তা আশা করি নগর কৃষি খামারের আজকে আপডেট এখানে রাখছি। আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে কথা হবে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।